ডারউইন থেকে ম্যাকাই 14.5 ঘন্টা লাগলো পৌঁছাতে। ভাবতে পারেন এই সময়টাতে আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারেন। বাংলাদেশ থেকে বিশ্বের দূর দূরান্তের যেসব দেশ আছে সেখানেও পৌঁছে যেতে পারেন। অথচ অস্ট্রেলিয়ার মধ্যেই দুইটা শহরে আসতে বাংলাদেশের ক্রিকেটারদের লেগেছে 14.5 ঘন্টা। ভোর 5টায় রওনা দিয়ে বিকেল 5টায় পৌঁছানোর কথা, সেটাও হয়নি। আরো 2 ঘন্টা লেট, 7টা 5 মিনিটে, সন্ধ্যা 7টা 5 মিনিটে ম্যাকাইতে এসে ক্রিকেটাররা পা রেখেছে। এক একজনের চেহারা দেখুন, কারো দিকে তাকানো যাচ্ছে না। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়নি, এর মাঝে আবার লাগেজও মিসিং। 5:30টার সময় বেরিয়েছি হোটেল থেকে, এখন নামলাম ল্যান্ড। ফ্লাইটটা তো একটু ছিল, ক্যান্সেল নামছে, এখানে ওয়েট করতে হয়েছে। তারপরে টেকনিক্যাল হয়েছিল মানে ফ্লাইটে, সো ফ্লাইট উঠে বসে থাকতে হচ্ছে প্রায় অলমোস্ট 2 আওয়ার্স। যখন কিনা ম্যাকাই এয়ারপোর্টে এসে তারা পৌঁছেছেন, প্রবাসী বাংলাদেশিরা 3 ঘন্টা ধরে অপেক্ষায় ছিলেন। তারা ফুল নিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছিলেন। কিছুটা সময়ের জন্য হয়তোবা এমন ভালোবাসা পেয়ে ম্যাকাইয়ের প্রবাসীদের তাদের সেই দুঃখটা দূর হয়ে গিয়েছিল। কিন্তু আপনি যদি ভাবেন এই যে 14.5টা ঘন্টা লাগলো, এটা কি আসলে স্বাভাবিক মনে হয়? নর্মালি বাংলাদেশ দল যখন দেশের বাইরে যায় বা বাইলেটারাল সিরিজ খেলে, তখন কিন্তু যেসব বোর্ড থেকে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়, নিমন্ত্রণ দেওয়া হয়, সেসব বোর্ডের কাঁধেই থাকে এই যে ইন্টারনাল যেই ফ্লাইটগুলো থাকে সেগুলো ঠিক করার। ক্রিকেট